বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাবে বর্ধমান রাজবাটিতে অবস্থিত বর্ধমান মহারাজা যারা কর জমা নেওয়ার যে জায়গা, সেই জায়গাটা তোমাদের আজকে শেয়ার করব। অর্থাৎ বলতে পারো বর্ধমান রাজবাড়ির একটা অংশ তোমরা আজকে দেখতে পাবে। পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে এসেছি বর্ধমানের একটি ঐতিহাসিক জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে বর্ধমানের রাজবাড়ি। হ্যাঁ, তবে রাজবাড়ি ঠিক বলা চলে না, কারণ রাজবাড়ি অনেক জায়গায় আছে বর্ধমানের মধ্যেই। তো রাজবাড়ির একটা অংশ বলতে পারো। তো এই রাজবাড়ির ভিতরে তোমরা পেয়ে যাবে লক্ষ্মীনারায়ণের জিউ মন্দির, পেয়ে যাবে তোমরা এই রাজবাড়ির ভিতরেই। অবশ্যই বলবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট আর একটু ভালোবাসা দিয়ে যাবে। বন্ধুরা, আজকে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা বলতে পারো লক্ষ্মীনারায়ণজিউ মন্দির অথবা নবগ্রহ মন্দির যাওয়ার গেট। তো এটা অ্যাকচুয়ালি রাজাদের আমলের বাড়ি, তাই এই বাড়ির নাম হচ্ছে রাজবাড়ি। তো এখানে উপরে সিঁড়িতে উঠলেও যাওয়া যায়। ওই দিকটা আসলে অ্যাকচুয়ালি অফিস আছে, তাই ওই দিকটা তোমাদের দেখানো নিষেধ আছে। তো এই দিকটা পারমিশন পেয়েছি, পারমিশন নিয়ে এই দিকটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ নবগ্রহ মন্দির, এই মন্দিরের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। তো চলো দেখা যাক ভিতরে কি কি আছে, তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের দেখাচ্ছি, দেখানোর সাথে সাথে এই বাড়ির কিছু হিস্ট্রি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ চুনসুরকির বাড়ি, রাজাদের আমলের বাড়ি, বুঝতেই পারছো কতটা পুরনো হবে। এবং এই জায়গায় বর্তমানে এখন লোকজন বসবাস করে। তো দেখতে পাচ্ছ সাইকেল, অনেক কিছু আছে। তো যাই হোক, তো সেই কথাই যাচ্ছি না। তো তোমাদের দেখাচ্ছি যে মেন বাড়ির ভিতরে কি কি আছে, কতটা পুরনো বাড়ি। এইটা রাজাদের আমলে বাড়ি, বর্ধমান মহারাজার আমলের বাড়ি। এই বাড়ির সম্বন্ধে অনেকের অনেক কিছু ধারণা আছে, সেটা তোমাদের অবশ্যই বলবো। এই যে দেখতে পাচ্ছ এটা স্কুল ছিল, তবে বর্তমানে এখন স্কুলটা বন্ধ। তবে রাজাদের আমলে এটা কিন্তু একটা ঘোড়াশালা ছিল, ঘোড়াশালা বা গোশালা ছিল। তো শোনা যায়, তো সঠিকভাবে এখনও কেউ কিছু বলতে পারেনি। তো যাই হোক, তো এখন বর্তমানে লক্ষ্মীনারায়ণ জিউ বিদ্যালয় লেখা আছে। তো এই বিদ্যালয়ের নামেই একটা মন্দিরও আছে। তোমরা অনেকেই জানো যে এই বাড়ির ভিতরে একটা মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। মন্দিরে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা তোমাদের দেখাবো আর কি। তো চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু রাজবাটির মধ্যে এই বাড়িটা পেয়ে যাবে। বর্ধমান রাজবাড়ির একটা অংশ তোমরা পেয়ে যাবে। তো দেখো, তো এখানে অনেক পুরনো বাড়ি। এইখানে রাজারা থাকতেন এইখানে। তবে এইখানে শুনেছি যে এলাকাবাসীর সূত্রে খবর, এখানে কর নেওয়া হতো বলতে, অর্থাৎ যখন রাজাদের আমলে ইংরেজদের যখন কর দেওয়ার সময়, তখন বর্ধমানের আশেপাশে যে রাজাগুলো যারা ছিলেন আর কি, সে রাজা বর্ধমানের মহারাজাকে এসে কর দিয়ে যেতেন। তখন সেই সময় বর্ধমানের মহারাজা ইংরেজদের সেই করটা তুলে দিতেন। এই জায়গাটা, এই বাড়িটার মধ্যেই সব কিছু হতো এবং এইখানে থাকতো। তো শোনা যাচ্ছে, তো দেখতে পাচ্ছ একদম ভেঙে চুরে গেছে বাড়ি, কিন্তু বাড়ি এখনও ঠিকঠাক আছে। তবে আমরা চাইবো যে এই ঐতিহাসিক জায়গাগুলো পুনরুদ্ধার হোক, ঐতিহাসিক জায়গাগুলো আরও সুন্দরভাবে তৈরি হোক। অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই একটু সাথে থাকবে, একটু লাইক, শেয়ার, কমেন্ট করবে ভালো লাগলে। তো তোমাদের বলেছিলাম যে মন্দিরের রাস্তাটা দেখাবো, সেই মন্দিরের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। তো চারিদিকে দেখতে পাচ্ছ গাছে ভর্তি। তো যেহেতু অনেক পুরনো মন্দির এবং পুরনো জায়গা, পুরনো বাড়ি, তো একটু তো জঙ্গলের মতো থাকবেই। তো বাড়িটা দেখে আশা করি বুঝতে পারছো কতটা জঙ্গলের মতো।
তো আশা করি এগুলো পরিষ্কার হবে। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে তোমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ একটা গেট আছে, উপরে ওইগুলো দেখো কত সুন্দর লাগছে জায়গাগুলো, কিন্তু ওইখানে উপরে ওঠাটা নিষেধ, তাই উঠতে পারিনি, তাই তোমাদের ভালোভাবে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। অবশ্যই একটু ভালোবাসা দেবে, একটু আশীর্বাদ করবে। তো দেখো, এগুলো কিন্তু সেই পুরোনো দিনেরই ঘর, রাজাদের আমলে ঘর। এখন বর্তমানে মানুষজন থাকছে। তো চলো, এরকম আরও ভালো ভালো ঐতিহাসিক জিনিস তোমাদের দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম দেখতে গেলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর তোমাদের যদি কারো জানাশোনা কোনো জায়গা থাকে, এরকম প্লেস থাকে, অবশ্যই বলো। তো দেখতে পাচ্ছ চুন সুরকির একদম তোমাদের পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। তো সেই জায়গাতেও আমরা যাব। এইসব বাড়িগুলো যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এই বাড়িগুলোর মধ্যেই কিন্তু রাজাদের আমলে রাজারা থাকতেন, এবং তার বিভিন্ন প্রজা বা মন্ত্রী যারা ছিলেন আর কি, তারাও এই বাড়ির মধ্যেই বসবাস করতেন। তো এখন বর্তমানে ভাঙনের রাস্তায় এসে গেছে। তো সিঁড়িতে আমরা উপরে উঠে তোমাদের কিছুটা দেখাচ্ছি। চলো, পুরোটা যেতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরোটাই একদম ঘন জঙ্গলে ভর্তি জায়গাটা। তো চলো, আমরা তোমাদের দেখালাম। তো এবার নিচের দিকে নামছি, নেমে আর কি কি আছে তোমাদের শেয়ার করছি। তো এরকমই আর বর্ধমানের মধ্যে যতগুলো রাজবাড়ি আছে, ততগুলো রাজবাড়ি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, তোমাদের শেয়ার করব। অবশ্যই সাপোর্ট করবে। তো এটা হচ্ছে এই বাড়িতে আসার একটা গেট। আর যেখানে যে গেটের সামনে তোমাদের বলেছিলাম ওই দিকটা ওপারটায় অফিস আছে, সেই অফিসের গেটটাও তোমাদের দেখাবো। তো ওইখানে সরকারি অফিসিয়াল কাজপত্র ওইখানে হয়, তাই ওইখানে ভিডিও করা নিষেধ। তো পারমিশন নিয়ে এই জায়গাটা ভিডিও করতে পেরেছি। অবশ্যই তোমরা যদি কেউ আসো ভিডিও করতে, অবশ্যই পারমিশন নিয়ে তবেই আসবে। সবসময় কিন্তু এখানে ভিডিও করার অ্যালাউ দেয় না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এই পুরনো যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইসব জায়গায় রাজারা থাকতো, এবং রাজার যে সাথীরা ছিল তারাও এখানে থাকতো। অতিথিশালা ছিল এই জায়গাটা, অতিথিশালায়ও থাকতো। তো যাই হোক, তো চলো এবার ওই পাটটাও তোমাদের দেখাবো। তো চারিদিকে দেখতেই পাচ্ছ এখানে শুধু গাছপালায় ভর্তি, পুরোটাই গাছপালায় ভর্তি এখানে। তো এই যে মন্দিরটা দেখতে গেলে কিন্তু তোমাদের যে টাইমটা বলেছি, সেই টাইমের মধ্যে তোমাদের আসতে হবে। সকাল 12টার মধ্যে তোমাদের আসতে হবে, আর বিকেলবেলায় 5টার সময় থেকে মন্দিরটা খোলা থাকে। মন্দিরটা দেখলে অবশ্যই এই টাইমের মধ্যে তোমরা আসবে। তো চলো, এবার ওই দিকটা তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ যেখানে সরকারি কাজ হয়। এই যে দেখতে পাচ্ছ বিপ্লবী কপুর বাহাদুর ছিলেন ইনি। তো যাই হোক, তো দেখাচ্ছি। দেখো, এই যে পিছনটা দেখতে পাচ্ছি, এই যে এত বড় একটা বাড়ি, রাজবাড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই, এটাও একটা রাজবাড়ির অংশ। ওই দিকটা হচ্ছে পিছন দিক, যে দিকটা তোমরা দেখলে ওইটা হচ্ছে পিছন দিক, আর এইটা হচ্ছে সামনের দিক। সামনের দিকে এইখানে যে গাড়ি দেখতে পাচ্ছ এত, কারণ হচ্ছে এই জায়গাটা করেই হয় সরকারি কাজপত্র। তো যাই হোক, তো যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, সরকারি স্ট্যাম্পও দেওয়া আছে। তো এই জায়গাটা করে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা বাড়াচ্ছি না। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করে যাবে। এরকমই ভিডিও আবার আনবো তোমাদের সামনে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো এখানে রাখছি, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।